ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, কেমন আছেন সবাই? হ্যাঁ, গ্যালভে ফাইটার আবারও ফিরে এসেছে আপনাদের জন্য দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি বাগনান চত্বরে। শুধু বাগনানেই আজ যাব না, বাগনানের ওপর থেকে ক্রস হয়ে চলে যাব হানুয়া। হ্যাঁ, জায়গাটির নামটা বড়ই অদ্ভুত, কিন্তু অদ্ভুত ধরনের মন্দিরের ওখানে রয়েছে, আকর্ষণীয় মন্দির। হ্যাঁ, আর সেই মন্দিরের উদ্দেশ্যেই আজ আমরা বেরিয়েছি এবং পৌঁছে যাব সরাসরি সেই হানুয়া মন্দির চত্বরে এবং আপনাদের সামনে তুলে ধরবো দুর্দান্ত একটা নতুন ধামাকাদার ব্লগ ভিডিও। আজ আপনাদের বিশেষ কিছু তথ্য হয়তো দিতে পারবো না, তবুও ভ্রমণ করাতে পারবো সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। হ্যাঁ, আমরা আজ এখানে নতুন এসেছি এবং এখানকার নিয়ম শৃঙ্খলা এখনও আমাদের জানতে বাকি আছে। তবে এরপরে যে শিবরাত্রি পুজো আসছে, সেই শিবরাত্রি পুজোর দিন চলে আসবো পার্ট 2 ভিডিও নিয়ে এবং সেই সময় আপনারা জানতে পারবেন সমস্ত তথ্য এবং মন্দিরের কিছুটা ইতিহাস। তো আজ আমরা চলে এসেছি হানুয়া মন্দির চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডেই রয়েছে শিব দুর্গা মন্দির। হ্যাঁ, এখানে শিবরাত্রি পূজাও হয়, কেননা মন্দিরটি সম্পূর্ণ শিব দুর্গার মন্দির। আমরা খুবই দেরি করে এসে ফেলেছি, সেই জন্য দিনের আলো পেলাম না, রাতের বেলায় ভিডিওটি শ্যুট করতে হলো। তবে রাতের বেলা কিন্তু ভিডিওর সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। হ্যাঁ, আমি বেশিরভাগ ভিডিওই দিনের বেলা করে থাকি, কিন্তু আজ রাতের বেলায় এসেছি, খুবই সুন্দর লাগছে এবং নতুন রূপে নবরূপে আরও একটি সাইট আমরা নিতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডেই মহাদেব এবং পার্বতী দেবী, সঙ্গে গণেশ ঠাকুরও বসেছিলেন। আমরা সেই দরজা হয়ে সদর দরজা ক্রস করে চলে এসেছি ভেতরে এবং ধীরে ধীরে প্রবেশ করব সম্পূর্ণ মন্দিরের ভেতরে। তবে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই, হ্যাঁ, সম্পূর্ণ মন্দিরের গেটের সামনেই আপনারা পেয়ে যাবেন পুজো মণ্ডল। আপনারা বাবার কাছে পুজো দেওয়ার জন্য প্রসাদী পেয়ে যাবেন এবং ফুল পেয়ে যাবেন এবং ডালি পেয়ে যাবেন। প্রত্যেকটা ডালি 50 টাকা এবং আদার্সওয়াইজই বড় ডালিও রয়েছে। আপনি যদি বলেন 100 টাকা 150 টাকা, সেরকমভাবে ডালি তৈরি করে দেওয়া হবে। তো আমরা এবার সরাসরি মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের সম্মুখেই রয়েছে আমাদের মহাদেব বাবা, মন্দিরের সম্মুখেই রয়েছে শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুর বসে রয়েছেন, ধ্যান করছেন এবং ওনার দুই সাইডে রয়েছে দুটো পরী। খুবই অপরূপ দৃশ্য এবং দুদিকে দুটি সিঁড়ি নেমে গিয়েছে, সেই সিঁড়ির মধ্যে লেখা রয়েছে প্রবেশ এবং তার সিঁড়ির শুরুতেই রয়েছে ঘণ্টা। আপনারা ওঠার সময় ঘণ্টা বাজাতে পারবেন, ঠিক যেমন আমি বাজিয়ে উঠলাম। সত্যি খুব দুর্দান্ত মন্দিরটি। আমরা এই বিষয়ে আগে খোঁজ পাইনি বা আগে কোনো ইনফরমেশান পাইনি, সেই জন্য এতদিন দেরি হলো। তবে আর দেরি নয়, এইবারেই দুর্দান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে দূরত্বের ধামাকাদার ব্লগ ভিডিও, পৌঁছে যাবে বিভিন্ন জায়গার গভীরতার নিখুঁতভাবে বাছাই করা নানা রকম মন্দির এবং নানা রকম আকর্ষণীয় জায়গা। হ্যাঁ, আমরা আবারও চলে যাব কলকাতার বুকে এখনও কিন্তু দুর্দান্ত সিনগুলো অবশিষ্ট রয়েছে আপনাদের জন্য। আমরা প্রেজেন্টেশন করেছি কলকাতার তারামণ্ডল এবং এর পূর্বে আরও কিছু প্রেজেন্টেশন করব বা এর আগেও আরও কিছু প্রেজেন্টেশন করেছি আপনাদের কাছে। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লেগেছে। তবে 22 দিন ব্রেক নিয়েছিলাম, ব্রেক নেওয়ার পরে আবারও ফিরে এসেছি দুর্দান্ত ধামাকাদার ভিডিও। আজ সোমবার মানেই শিব ঠাকুরের বার। হ্যাঁ, এই সোমবারেই অনেক ব্যক্তি রয়েছেন যেনারা উপোস করে থাকেন, শুধুমাত্র শিব ঠাকুরের ভক্ত বা শিব ঠাকুরের
যে ভক্তি করেন ওনারা সেই ভক্তির জন্য, এবং উপোস করেন নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এবং নিজেদের লক্ষ্যে অটুট থাকার জন্য, নিজেরা ঠিক থাকার জন্য। এবং কিছু কিছু ভক্ত আছে যেনারা বাবাকে খুবই শ্রদ্ধা করেন, খুবই ভালোবাসেন, বাবার খুব কাছের মানুষ। তেনারা সকাল থেকেই উপোস করে থাকে এবং এই সন্ধ্যাবেলায় এসে 6টার পর যে পুজোটি শুরু হয় তারপরেই জল ঢালানো হয়ে যাওয়ার পর তেনারা অন্ন গ্রহণ করেন। সত্যি আমরা এর আগে মেদিনীপুর এলাকায় গিয়েছিলাম, ঠিক অবিকল একই রকম মন্দির ছিল, সেখানে ছিল তারামা, আর এখানে রয়েছে শিব ঠাকুর। কানেকশান অনেক কিছুই রয়েছে। তা যাই হোক, এই মন্দিরটারও সৌন্দর্যতা কিন্তু অপূর্ব। সেই মন্দিরেও ভেতরে দেয়ালের মধ্যে নানা রকম দেবদেবীর চিত্র ছিল, আর এই মন্দিরটাতেও ঠিক এক অবিকল দেবদেবীর চিত্র রয়েছে। আজকে খুবই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে সেগুলো শুনতে পারছেন। গান হচ্ছে, ঢোল বাজছে, করতাল বাজছে এবং তার সাথে সুর দেওয়া হচ্ছে ঘন্টা। খুবই সুন্দর একটা মুহূর্ত। এখানে আসলে দুঃখ, নিদ্রা, ঘৃণা সমস্ত কিছুই কিন্তু মানুষ ভুলে যায়। শুধুমাত্র আগ্রহ হয় দেবতার পদতলে, শুধুমাত্র আগ্রহ হয় সেই ঈশ্বরের কাছে, মানে শুধুমাত্র মাইন্ড কন্ট্রোল থাকে সেই ঈশ্বরের হাতে। সত্যি মন্দিরের ভেতরে প্রবেশ করার পর আমি সম্পূর্ণ ভুলেই গিয়েছি যে আমার পেছনে কি হয়েছিল বা ভবিষ্যতে কি হতে পারে, বা আমি 10 মিনিট আগে মন্দিরে প্রবেশ করার 10 মিনিট আগে কাকে কেউ খারাপ কথা বলেছি বা কেউ আমাকে খারাপ কথা বলেছে, কোনো কিছুই মনে নেই। এখন শুধুমাত্র মনের মধ্যে একটাই জিনিস ভাবছে যে আমি একটি মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এবং ঈশ্বরের দরজায় এসেছি, সেই সুন্দর অনুভূতিটা ফিলিং হচ্ছে। আশা করি আপনাদেরও সেই অনুভূতিটা ফিলিং হচ্ছে। আর ফিল না করতে পারলে মন্দিরের সৌন্দর্যটা খুব ভালো লাগবে না। তো চলুন আমরা এবার ধীরে ধীরে মন্দিরের গভীরতায় আরও একটু প্রবেশ করব এবং কিছু কিছু দৃশ্য নিয়ে নেব, তারপর সরাসরি চলে যাব বাইরের অংশে। হ্যাঁ, বাইরের স্থান থেকে আরও একবার মন্দিরের চূড়া অবধি আপনাদের দর্শন করাবো। সত্যিই খুবই আকর্ষণীয় জায়গা। তবে তার আগে আপনাদের একটি ইনফরমেশান ছোট্ট করে দিয়ে রাখি, কেননা বেশ কিছু আমরা জানতে পারি। ইনফরমেশান যতটুকু আমরা পেয়েছি যে শিবরাত্রি পুজো যখন হবে, হ্যাঁ আমাদের যে শিব পুজো, সেই শিব পুজোর সময় এখানে খুব দুর্দান্ত একটি মেলার আয়োজন করা হয় এবং দুর্দান্তভাবে যাকে পুজো করা হয়। বিভিন্ন জায়গার মানুষ আসেন, প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে এসে জমে এবং বাবার কাছে পূজা দেন, জল ঢালেন এবং নানা রকম মনস্কামনা নিয়ে বিভিন্ন ভক্তরা আসেন। এবং মেলাও হয়, একটা বড় মাঠ রয়েছে এই মন্দির প্রাঙ্গণে, সেই মাঠ জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। তো আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের ছোট্ট করে একটি অ্যাড্রেস দিতে পারে। আশা করছি আপনাদের আসতে খুবই অসুবিধা হবে। হ্যাঁ সত্যি আমারও খুবই অসুবিধা হয়েছিল। আমরা ঠিক বাগনান থেকে আমাদের যে বাগনান এলআইসি মোড় থেকে বাম দিকে রাস্তাটা ধরেছিলাম। এই যে বাম দিকের রাস্তাটি চলে গিয়েছে সিধে গ্রামের ভেতর থেকে সিধে চলে গিয়েছে সম্পূর্ণ শুধু ওই রাস্তাটায়। প্রায় 50 কিলোমিটার তো হবে, প্রচণ্ড দূর। 50 কিলোমিটার বাগনান থেকে, ভাবা যায়। তার উপর 2 থেকে 3টে সাঁকো ক্রস করতে হয়েছে। হ্যাঁ, একটি নদী রয়েছে ওখানে, নামটা ঠিক জানি না। তো ওই নদীটি ক্রস করার জন্য বাঁশের সাঁকো দেওয়া হয়েছে। খুবই কষ্ট হবে কিন্তু ওখানটায় পা দিতে। সেই 3-4টে সাঁকো ক্রস করার পরেই আপনারা বিভিন্ন অলিগলি ক্রস করার পরে পৌঁছে যাবেন এই হানুয়া মন্দির চত্বরে। আর আপনারা অবশ্যই জিপিএস লাগিয়ে আসবেন, তাহলে আসতে সুবিধা হবে। আর যদি জিপিএসের অসুবিধা হয় তাহলে রাস্তায় নানা রকম ব্যক্তি রয়েছেন, যেনাদের কাছ থেকে জেনে যাবেন। শুধুমাত্র জিজ্ঞাসা করবেন যে হানুয়া মন্দির যাব, তাহলেই ওনারা বলে দেবেন।
তো নিখুঁতভাবে সমস্ত কিছু ইনফরমেশান দেবো আপনাদের, যাতে এখানে আসতে সুবিধা হয়। তো আমি এই জায়গাটিতে নতুন, এর আগে কোনো দিন আসিনি। তো এরপর শিবরাত্রি পুজোর পরের দিন আরও একবার আসবো দুর্দান্ত জাঁকজমক ভিডিও শ্যুট করার জন্য, এবং সেই মুহূর্তে সেই সময়ই আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ তথ্য। আমরা এখনও ইনফরমেশান জোগাড় করতে পারিনি, ইনফরমেশান জোগাড় করার পরেই আপনাদের কাছে পৌঁছে দেবো সম্পূর্ণ তথ্য এবং ম্যাপ সহ। আপনাদের আসতে খুবই সুবিধা হবে। আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা তো রয়েছি, দুর্দান্ত ব্লগ ভিডিও তো পাঠিয়ে দেবো, চিন্তা করবেন না। তো চলুন আমরা এবার ভিডিও থেকে বিদায় নেব। তবে তার আগে আপনাদের জানাতে চাই যে চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওগুলি। তো আমরা এবার ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি। আমরা এবার ভিডিও থেকে বিদায় নেব এবং চলে যাব নেক্সট ব্লগ ভিডিওর উদ্দেশ্যে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।